তো আজকে 27শে জানুয়ারি 2026, আজকে ট্রেড রিপোর্ট ভিডিও। কালকে আমি এই লেভেলসগুলো প্রোভাইড করেছিলাম। লেভেলসের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে আমি 28 তারিখের লেভেল এই ভিডিও শেষে অ্যাড করে দেবো, দেখে নিও ফর রেফারেন্স। কোনো কল টিপস নয় কিংবা ট্রেড নেওয়ার কোনো টিপস নয়, জাস্ট ফর রেফারেন্স, ফর শেখার জন্য বলতে পারো। তো এটা আমি কালকে এই লেভেলসগুলো টেনেছিলাম। তো আমরা ট্রেড অ্যানালিসিস করি দুটো টাইম ফ্রেমে, একটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম, একটা হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে। তো আমরা ট্রেড নিই 1 মিনিট টাইম ফ্রেমে, ঠিক আছে। তো এইখানে একটা ট্রেড তৈরি হচ্ছিল আর এখানে আমি একটা ট্রেড নিয়েছিলাম। এখানে দেখো ট্রেডটা, এখানে একটা 39 পয়েন্ট, 40 পয়েন্টের মতন, আর 20 পয়েন্ট স্টপ লস, ঠিক আছে। এবার এই ট্রেডটা আমি কেন নিয়েছিলাম, 1 মিনিট টাইম ফ্রেমে যাও, দেখো। প্রথম কথা, ট্রেড নিয়েছিলাম এই কারণে, কারণ আমরা যে সেট ফলো করি সেটা একটা অন্যতম সেট হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল। দেখছো এখানে একটা সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেল হয়ে আছে, এই যে এখানে সুন্দর একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল, কিন্তু এখানে নেইনি কারণ কি, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। দেখবে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এখানে ও রেসপেক্ট করেছে। তো এখানেও সেম ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, তো এর জন্য আমি প্রথমে ট্রেড নিইনি। তো এখানে একটা সুন্দর টার্গেট পর্যন্ত দিয়েছিল, এই লেভেল পর্যন্ত, কারেক্ট। দ্বিতীয় ট্রেডটা এখানে এসেছিল, এখানে দেখো একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে, তাই আমি এখানে একটা ট্রেড নিয়েছি, ঠিক আছে, ছোট্ট স্টপ লস দিয়ে। আর স্টপ লস খুব বেশি হলে 20 পয়েন্টেরই রাখি, অনেক সময় অনেক কমও হয়, ঠিক আছে। এখানে যদি আমি ট্রেড নিতাম হয়তো এই সুইংয়ের উপরে নিতাম, এখানে যদি আমি ট্রেড নিতাম তাহলে ট্রেড সেট আপ দাঁড়াতো এরকম 25 পয়েন্ট, এইখানে 20 পয়েন্টের মতো, এই লেভেল পর্যন্ত 80 পয়েন্টের মতন টার্গেট থাকতো। এই ট্রেডটা আমি নিইনি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ এখানে একটা 5 মিনিটস টাইম ফ্রেমে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এই ফেয়ার ভ্যালু গ্যাপ আমি একটা ইন্ডিকেটার ইউজ করি, এখানে আমি দুটো ইন্ডিকেটার ইউজ করা আছে। অ্যাকচুয়ালি ইন্ডিকেটার দেখবে এই নামে আছে, তো অ্যাকচুয়ালি 2-3টে ইন্ডিকেটার মার্চ করে আমি এখানে পাইন স্ক্রিপ্ট রান করে তারপরে ইন্ডিকেটার বানিয়েছি, তো সেটা আমি ফলো করি। আর 1 মিনিট টাইম ফ্রেমে দেখো এখানে একবার এখানে এসছে, রেসপেক্ট করেছে, আবার এখানে এসছে, তো এখানে লিকুইডিটি গ্র্যাব করার চান্স ছিল, তো লিকুইডিটি এখানে গ্র্যাব করেছে, দিয়ে এখানে এসছে, এখানে টার্গেট দিয়েছে সুন্দর। এখানেও একটা ট্রেড সেট আপ ছিল, তো আমি আর নিইনি, কারণ একটা প্রপার টার্গেট পাওয়ার পর চেষ্টা করি যে ট্রেড না নেওয়ার, কারণ একবার টার্গেট পাওয়ার পর যদি আবার তুমি ট্রেড নাও, ইনকেস যদি ট্রেড ফেল হয় তখন সাইকোলজি ডিস্টার্ব হয়েছে, আর যদি কোনো সময় লস হয় তাহলে দুটোর বেশি ট্রেড আমি করি না, ঠিক আছে। তো এটা হচ্ছে আজকে ট্রেড অ্যানালিসিস। এখানে একটা প্যাটার্ন ছিল, এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল নিইনি, কারণ কি, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। দেখো এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে এখানে রেসপেক্ট করেছে, এর জন্য আমি এই টার্গেটটা এত দূর না রেখেই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত রেখেছি। আবার দেখবে এখান থেকে একটা টার্গেট আছে, এখানে একটা ট্রেড এন্ট্রি আছে, দেখবে সেটা 5 মিনিটস টাইম ফ্রেমে প্যাটার্নের মতন হয়ে আছে, কিংবা প্যাটার্ন না হয়ে এখানে একটা ট্রাইঅ্যাঙ্গেল হয়ে আছে, দেখবে এখানে যদি দেখো, কিন্তু এখানে অতটা ভালো ট্রায়াঙ্গেল নয়, দেখবে এটা যদি আমি এখানে আসি, দেখো, ঠিক আছে, আমি এই প্যাটার্নে ট্রেড নিই না, তো যেটাতে নিই না আমি আমার প্যাটার্ন সিম্পল রাখি। এই দুটো ইন্ডিকেটার আমি ইউজ করি, যখন আমি পরে শেখাবো তখন ধীরে ধীরে শিখিয়ে দেবো সিম্পল জিনিস। তো এখানে এই কারণে এখানে একটা ট্রেড আমি নিইনি, কারণ এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের মতন ছিল, যেটা আমি বহুবার ব্যাক টেস্ট করেছি, তো চান্সেস ছিল যে টার্গেট চলে আসা, তো আমি নিইনি, আমি আজকে একটু ওয়েট করছিলাম। আর এখানে প্রপার একবার যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপটা ব্রেক করেছে, তাই এখানে একটা প্যাটার্ন ছিল, তো এখানে আমি এন্ট্রি নিয়েছি ছোট্ট 40 পয়েন্টে, ঠিক আছে। আর কালকের লেভেল আমি স্ক্রিনশটে অ্যাড করে দিচ্ছি এই ভিডিওর লাস্টে। থ্যাংক ইউ।